বিজনবাড়ির বাম্বু রিসর্টে গিয়ে আমরা কিন্তু ছিলাম একদম পিছনের দিকের কটেজগুলোতে। পিছনের দিকে কিন্তু ছিল ৩টে কটেজ, আর তার সঙ্গে ছিল একটা সুইমিং পুল আর এরকম বসার জায়গা করা। আর আমাদের প্রত্যেকটা কটেজ রুমেই কিন্তু এরকম ডাবল বেড ছিল, যেখানে আরামসে ৪ জন থাকতে পারবে। আর ছিল এরকম একটা খোলামেলা ব্যালকনি, যেখান থেকে রঙ্গিত নদী খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর তার সঙ্গে ছিল একটা মিরর, আর সামনে আলনা টাইপ ডিজাইন করা ছিল। আর তার সঙ্গে ছিল একটা ক্লিন ওয়াশরুম। আর তারপর আমরা সবাই লাঞ্চ করে নিয়েছিলাম ভাত, ডাল, আলু পেঁপের তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড আর এগ কারি দিয়ে। আর সন্ধেবেলায় সবাই বসে গল্প করছিলাম। আর রাত্রে ডিনার করেছিলাম ভাত, ডাল, ডিমের অমলেট আর আলু চোখা দিয়ে। আমাদের পার পারসন ফুডিং লজিং নিয়ে প্রাইস পড়েছিল 2200। আর পরদিন কিন্তু আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম রঙ্গিত নদীতে। আর আমার বাবার এই জায়গাটা এতটাই ভালো লেগে গিয়েছিল যে দেখো পাথর ভাঙার চেষ্টা করছিল। তো যাই হোক, তারপরই ছিল আমাদের চেক আউট। তো আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম পরোটা আর চানা মশলা দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।